উদ্যোগে আজকের এই নির্বাচনী মিছিলে এখানে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন কাছাকাছি ইউনিয়ন শাখার সম্মানিত আমির, সেক্রেটারি এবং এলাকাবাসী, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মিছিল প্রমাণ করে জামাত ইসলামী এটা গণমানুষের দল। ওই দেশ স্বাধীনের 54 বছর পরও দেশের মানুষের কোনো পরিবর্তন আনতে পারে নাই। ওই সমস্ত দল ক্ষমতায় গিয়েছে, ক্ষমতার পাদাবদল ঘটেছিল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তারা তাদের বাড়িঘর ঠিক হয়েছে, ছেলেমেয়েদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, দেশ বিদেশে তারা পাচার করেছে, এই সমস্ত শোষণ করে সাধারণ মানুষের কোনো ভাগ্যের উন্নয়ন করে নাই। এবং ইসলাম ছাড়া এই দেশ সমাজের জন্য কল্যাণকর আর কিছুই হতে পারে না, এটা একটা প্রমাণিত বিষয়। তাই আসুন আমরা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জামাত ইসলামের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়ে আমরা এই দেশের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে চাই। আমরা দেশবাসীকে যে স্বপ্ন দেখি এবং যে স্বপ্ন দেখাই, আমরা শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ গড়তে চাই। এই সমাজ গড়তে হলে ইসলামী সমাজ ছাড়া, ইসলামের আইন ছাড়া আর অন্য কোনো মতবাদ দিয়ে, অন্য কোনো দল দিয়ে সম্ভবপর নয়। তার প্রমাণ দেশ স্বাধীনের 55 বছর পর ওই সমস্ত দল যারা ক্ষমতায় গেছে, তারাই লুটপাট করেছে, তারাই বিদেশে বাড়িঘর করেছে, এদেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। আপনারা জানেন, ওই গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য জামাত ইসলামের উপর তারা রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছিল। আমাদের নেতৃবৃন্দকে ওই মিথ্যা মামলা দিয়ে, অনাথ মামলা দিয়ে তারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এইভাবে ফাঁসি কাটতে ঝুলিয়ে তারা মনে করছিল জামাতকে নিস্তব্ধ করা যাবে তাদের কাছে। কিন্তু ওই সমস্ত ফ্যাসিস্ট শক্তি জানে না যে যেখানে ইসলামের নামে রক্ত ঝরে, যেখানে জীবন দেয়, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। যার প্রমাণ আজকে ওই ফ্যাসিস্ট সরকারের সমস্ত কিছু আজকে দেশ ছাড়ি পালাইতে বাধ্য হয়েছে। জামাত ইসলামী এদেশের গণমানুষের দলে পরিণত হয়েছে। দেশবাসী আজকে জামাতের দিকে তাকিয়ে আছে। আগামীতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা এই স্বপ্ন সাধ জনগণের স্বাদ পূরণ করতে চাই। সমাজ কায়েমের মাধ্যমে তারা যে আমার বরত্ব করেছিল, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় তারা ফাঁসি কাটতে ঝুলিয়েছিল, হাজার হাজার আলেম ওলামাকে বন্দী করেছিল, বিনা অপরাধে মানুষকে জেলে তারা আটক করেছিল, এই সমস্ত প্রতিশোধ আমরা ইসলামী সমাজ কায়েমের মাধ্যমে দিতে চাই। আপনারা জানেন, বাংলাদেশে যত দল রয়েছে সব দলের প্রার্থী তার টাকা দিয়ে তারা নমিনেশন কিনে প্রার্থী হয়। একমাত্র জামাত ইসলামী তারা টাকা দিয়ে না, তাদেরকে যোগ্য হিসাবে জামাত তাদেরকে মনোনীত করে। একমাত্র জামাত ছাড়া অন্য কোন দল টাকা ছাড়া মনোনয়ন পায় না। একমাত্র ব্যতিক্রম জামাত ইসলামী, তাদের নেতাকে আমরা জোর করি, তাদেরকে আমরা মনোনীত করি, ঠিক কিনা? আমরা টাকা পয়সা যদি যারা টাকা পয়সা খরচ করে, যারা জাতির খেদমত করতে চায়, তারা যেভাবে টাকা খরচ করবে তার চেয়ে হাজার হাজার গুণ জাতির কাছে তুলবে, ঠিক কিনা? আমরা চাই সমাজের মধ্যে উন্নয়ন ঘটতে চাই, যাতে করে আর মানুষ প্রতারণার শিকার না হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা জামাত ইসলামকে এই দেশের মানুষের আমরা দায়িত্বভার গ্রহণ দেই এবং ইসলামী সমাজ কায়েমের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষিত শান্তি আমরা স্থাপন করি। আজকে আপনাদের জন্য সুখবর যে আজকে ইসলামী দলগুলো তারা আজকে নির্বাচনী সমঝোতা ঐক্যবদ্ধ হয়েছে। আর আগামী 3 তারিখ আমাদের বিভাগীয় শহর রংপুরে 8 দলের ইসলামী 8টা দলের উদ্যোগে একটা বৃহত্তর সমাবেশ হবে। আপনারা আপনাদের বাড়িতে, সমাজে, গ্রামে, গঞ্জে সর্বত্র ইসলামের এই আওয়াজকে পৌঁছে দেবেন এবং সব ফেলেই একই আওয়াজ তুলবেন যে ইসলাম ছাড়া মুক্তির কোনো উপায় না। আমরা ইসলামকে ক্ষমতা আসার জন্য আজকে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। আর এক শ্রেণীর আলেম আছে যারা মিথ্যা এই ভোটের আগে ফতোয়া নিয়ে হাজির হয়।
এতে ওই সমস্ত ফতোয়া দিয়ে আর জাতি খায় না। আসুন আমরা ঐক্যবদ্ধ হবে আমরা এই ইসলামী সমাজকে কায়েমের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জাতিকে সামনে আমরা ইসলামী সমাজ উপহার দিতে চাই। আল্লাহ আমাদেরকে সহায় করুন, আপনাদেরকে সমর্থন এবং দোয়া চেয়ে আজকের এইখানে বক্তব্য এখানে আমাদের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।